এখন একটু আমরা ওই জায়গাটায় যাব, ওখানে কিন্তু যাওয়ার ইচ্ছে হচ্ছে আমার। এই হলো সকালের প্রথম ঝলক শঙ্করপুর বিচের। এই যে সানরাইজ হয়ে গেছে। শঙ্করপুর বিচে এসে এই জায়গাটায় না আসলে সত্যি কিন্তু একটা দারুণ উপভোগ করছি সমুদ্র এখান থেকে। এই হলো শঙ্করপুর মৎস্য বন্দর, আর এখানে বেশ কিছু মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে রয়েছে। এপারে যেহেতু বাঁধানো নেই সেই কারণে ঢেউগুলা দেখুন অনেক দূর পর্যন্ত যাচ্ছে, প্লাস দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, অনবদ্য লাগছে এক কথায়। দাদা আপনাদের হোটেলের নামটা একটু বলুন। মিনিমাম হচ্ছে 600 টাকা থেকে রুম শুরু। এই রুমটি আমরা পেয়েছি 600 টাকায়। শঙ্করপুরের এই জায়গাটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এটা রাতেও দেখিয়েছিলাম আপনাদের, তবে দিনের বেলায় কিন্তু অসাধারণ লাগছে। এই দেখুন পেছনে আমাদের হোটেল, আর এই হলো শঙ্করপুর বিচ। কতটা কাছে দেখুন। এখন বাজে 7:40, আর আমরা জাস্ট বাস থেকে নামলাম। এখানে একটি মোড় রয়েছে, এই মোড়টির নাম হলো 14 মাইল বাস স্টপ। আর এদিকে একটা রাস্তা গেছে, এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে শঙ্করপুরে। তো শঙ্করপুর এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার মতো। এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে চলে যাব শঙ্করপুরে। সেখানে আমাদের হোটেল বুকিং করা রয়েছে। তো চলুন যাওয়া যাক শঙ্করপুরের উদ্দেশ্যে। দীঘা গেলে কিন্তু এই রাস্তা ধরেই যেতে হবে, এই রাস্তাটাই চলে গেছে দীঘা। আর এটাই হলো 14 মাইল মোড়। তার আগে একটি মোড় রয়েছে, সেটা হলো বালিশাহী। আপনারা যদি তাজপুরে যান তাহলে ওই দিক দিয়ে যেতে হবে। আর এই হলো মোড়টি 14 মাইল, ছোট্ট একটি মোড় আর কি। এই যে এই রাস্তা ধরে যেতে হবে শঙ্করপুরে। দেখা যাক এখন টোটো পাচ্ছি কিনা। এই হচ্ছে আমাদের হোটেল অশোকা। অবশেষে পৌঁছে গেলাম হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে অশোকা হোটেল। এটা কিন্তু একদম শঙ্করপুর যে সমুদ্র সৈকত রয়েছে হেঁটে গেলেই পাওয়া যাবে, বেশি দূরে নয়। এখন আমরা বেরোবো, রুমটা পরে দেখাবো, রুম ওয়াশরুম এবং কত টাকায় পেয়েছি এটা পরে দেখাবো। তার আগে সমুদ্র দেখার জন্য আমি এক্সাইটেড হয়ে গেছি, কারণ আমি সমুদ্র এর আগে ছোটোবেলায় দেখেছি, তখন বাবা মার সাথে এসেছি। আর বড় হয়ে কিন্তু আমি একবারও সমুদ্র দেখিনি। তো সেই সময় আমি প্রায় ক্লাস 6 না 7-এ পড়তাম, অতটা আমার জ্ঞান হয়নি সেই সময়। তো বড় হয়ে ফার্স্ট টাইম আজকে আসলাম সমুদ্র দেখার জন্য, তাই প্রচুর এক্সাইটেড রয়েছি। তাই রুম আপনাদের পরে দেখাবো, আগে চলুন সমুদ্রে যাই, বিচে যাই। ওই দেখা যায় আমাদের হোটেল, ওই যে ওই বিল্ডিংটা দেখছেন ওটাই হলো অশোকা হোটেল, আর বিচ কিন্তু এখানেই। তো চলুন, প্রথমবার ফার্স্ট ইমপ্রেশন সমুদ্রের দেখাচ্ছি আপনাদের। আমিও দেখবো প্রথমবার, আপনাদেরও দেখাচ্ছি। বাবারে কি হাওয়া, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া আর প্রচুর আওয়াজ তার সাথে। ওয়াও ওয়াও, এই দেখুন শঙ্করপুর বিচ। প্রচুর হাওয়া আসছে আর তার সাথে ওই ঢেউয়ের আওয়াজ, প্রচুর আওয়াজ। অন্ধকার হয়ে গেছে তাই ঠিক মতো দেখা যাচ্ছে না, ওই যে হালকা করে দেখা যাচ্ছে। ক্যামেরাই আসছে না ঠিক মতো, দিনের বেলায় ভালো করে দেখাবো আপনাদের। এইদিকে বিচের এইদিকে আবার দেখুন কি সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে। ওই যে ডলফিন, আর এপারে হলো বিচ, তার সাথে যে এখানে বসার জায়গা রয়েছে অনেক। এখানে বসে আমরা একটু সমুদ্র উপভোগ করব। এখন সারাদিন ক্লান্তি আজকে হয়েছে, আমরা হলদিয়া শহর ঘুরেছি, তারপরে ওই দিক দিয়ে নন্দীগ্রাম হয়ে, তারপরে আবার চণ্ডীপুর হয়ে বাস ধরে আমরা এসেছি এখানে শঙ্করপুরে। সেই ক্লান্তিটা এখন কিছুই মনে হচ্ছে না, এরকম একটা দৃশ্যের সামনে আর এরকম একটা শান্তির জায়গায়। সত্যি কি সুন্দর হাওয়া আসছে সমুদ্র থেকে, আর তার সাথে ঢেউয়ের যে আওয়াজ সেটা শুনে ভয়ও লাগছে, মানে কাছে যেতে ভয় লাগছে, প্লাস সুন্দরও লাগছে আর কি। সত্যি অসাধারণ লাগছে, ফার্স্ট ইমপ্রেশন দারুণ। দেখুন জায়গাটা কত সুন্দর। কালকে দিনের বেলায় তো অবশ্যই দেখাবো, তবে রাতের বেলায় শঙ্করপুর বিচটা কেমন লাগে সেটাও একটু দেখাচ্ছি আপনাদের।
দেখুন সমুদ্র একেবারে উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ। এই দেখুন, এখন প্রায় 6টা বাজতে চলেছে, আর 4 মিনিট বাকি। আর আমরা এখন উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য আর কি। যদিও সানরাইজ হয়তো হয়ে গেছে, তবে রুম থেকে দেখছিলাম আর কি সূর্য ওঠেনি এখনও, নিচের দিকে মেঘলা ছিল। চলুন সমুদ্রের ধারে যাওয়া যাক, সানরাইজটা একটু উপভোগ করতে চাই আর কি। এই আমরা উঠে পড়েছি, বাইরের আবহাওয়া দেখুন। ও সানরাইজ হয়ে গেছে, এই যে সূর্য উঠে গেছে। এই হলো সকালের প্রথম ঝলক শঙ্করপুর বিচের। এই দেখুন, এই যে সানরাইজ হয়ে গেছে, সূর্য উঠে গেছে, আমরা তারপরে এলাম। এই দেখুন, সমুদ্র বেশ উত্তাল রয়েছে এখন। অ্যাকচুয়ালি আমরা উঠেছি সকালের দিকেই, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টার দিকে, তবে উঠছি আর বন্ধ করছি, উঠছি আবার বন্ধ করছি। 10 মিনিট পর পর অ্যালার্ম বাজছে, আবার বন্ধ করে ঘুমিয়ে যাচ্ছি। তো অবশেষে প্রায় 6টা বেজে গেছে, তখন আমরা আসলাম এখানে। তবুও যাই হোক, যে ভিউটা পেলাম সেটা সত্যিই সুন্দর, অসাধারণ। সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা ভিডিওতেই সেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো এইবারে আমরা একটু সমুদ্রের ধারে যাব, কাছে গিয়ে দেখাচ্ছি একটু। আর ওইদিকে দূরে কিছু ট্রলার দেখা যাচ্ছে, ওটা সম্ভবত ওই শঙ্করপুর যে মৎস্য বন্দর রয়েছে ওখান থেকেই সম্ভবত বেরোচ্ছে। বেশ কিছু দেখা যাচ্ছে আর কি, ক্যামেরায় সম্ভবত আসবে না কারণ অনেক দূরে, তো ছোট ছোট করে দেখা যাচ্ছে আর কি। চলুন একটু ওখানে সমুদ্রের ধারে যাই। এই দেখুন চলে এসেছি সমুদ্রের কাছে একদম ধারে। এইভাবে বসার জায়গা রয়েছে অনেক, এগুলা যখন ভাটা হয় তখন কিন্তু এখানে অনেক লোক চলে আসে, বসে থাকে এখানে। শঙ্করপুরের সকালের দৃশ্য এই দেখুন, ওয়াও। এই দেখুন ঢেউ আসছে, আবার ঢেউ আসছে। এখানে একটা সাপ দেখলাম বিচে, এই দেখুন কি সাপ নাম জানি না, শঙ্করপুর বিচে এইরকম একটি সাপ। তো ছবি তোলার সময় অবশ্যই দেখে শুনে ছবি তুলবেন। এই যে নিচে যাচ্ছে এখন,
এই যে এখন কিন্তু বেশ কিছু লোক দেখতে পাচ্ছি, সমুদ্রে প্রায় নিচে নেমে গেছে। তো ফিরে এলাম হোটেলে, ফিরে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আর আপনাদের গতকাল রাতে এই রুমটি দেখানো হয়নি এবং কত টাকা প্রাইস কিছুই দেখানো হয়নি, কারণ গতকাল প্রচুর ক্লান্ত ছিলাম। আমরা হলদিয়া শহর সারাদিন ঘুরে বেরিয়েছি, তারপর ফেরিতে করে আবার নন্দীগ্রাম এসে নন্দীগ্রাম দিয়ে চণ্ডীপুর হয়ে আমরা বাসে করে অবশেষে এখানে এসেছি। তো সেই জার্নিটা না দেখে থাকলে হলদিয়ার ভিডিওটি গিয়ে দেখে আসুন। তার আগে আবার ডায়মন্ড হারবারে ঘুরেছিলাম আমরা, সেটাও দেখে আসুন। তো যাকগে সেই কথা, আজকে আপনাদের রুমটি ভালো করে দেখাচ্ছি এবং কত টাকায় পেয়েছি এই রুমটি সেটাও জানাচ্ছি। তো এই ছিল আমাদের রুম, দেখুন উপরে একটা ফ্যান রয়েছে। অবশ্যই নন এসি রুম, 600 টাকায় তো এসি রুম পাবেন না। আর এই হলো বেড, দুটো বেড একসাথে করা হয়েছে। এখানে একটা ছোট টি টেবিল, তার সাথে একটা এত বড় একটা জলের বোতল দিয়েছে। এখানে হোটেলের কিছু নিয়ম রয়েছে, সেগুলো পজ করে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এই দিকে দুটো চেয়ার রয়েছে। তো আর এইদিকে একটা আবার ছোট্ট ব্যালকনি রয়েছে, তবে ভিউ নেই আর কি। গ্রাউন্ড ফ্লোরে আর কি ভিউ পাবেন। এই যে এদিক থেকে সমুদ্র এইদিকে কাছেই। তো টয়লেটটা একটু দেখাচ্ছি আপনাদের। এই হলো টয়লেট, শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, আর একটা আয়না, বেসিন, বালতি রয়েছে, মগ রয়েছে। মানে একটা সিম্পল রুম আর কি। রুমটি দেখালাম আপনাদের, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই রুমটি আমরা পেয়েছি 600 টাকায়। অবশ্যই আমরা 600 টাকায় পেয়েছি এই রুমটি। আর হোটেলের নাম তো আপনাদের বলেছি, অশোকা হোটেল। একদম শঙ্করপুর বিচ রয়েছে, বিচের সামনেই আর কি। আবার সেই বিচে গিয়ে আপনাদের হোটেলটা দেখাবো বাইরে থেকে। তো আমরা গতকাল রাতেই আমরা এই হোটেলের রেস্টুরেন্টেই ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়েছি, লুচি আলু তরকারি। তো সেটা হয়েছে কিনা আমরা এখন গিয়ে শুনবো। যদি হয়ে যায় তাহলে সেটা খেয়ে আমরা শঙ্করপুর মৎস্য বন্দরে যাব, ফিশিং হারবারে। সেটা দেখে তারপরে বাকি যে শঙ্করপুর বিচটা পুরোটা রয়েছে, মানে ওল্ড শঙ্করপুর বিচ এবং নতুন দুটোই দেখাবো। কারণ শঙ্করপুরের বিচটা কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ভালো করে দেখাইনি। তো টোটালটাই আমরা শঙ্করপুর বিচটা ঘুরে দেখব সেই শঙ্করপুর ফিশিং হারবার দেখে এসে। এখন বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, বাবা রে বাবা, প্রচুর বৃষ্টি পড়ছে। এই দেখুন সামনে, এই দেখুন শঙ্করপুর বিচ, চারিদিকে অন্ধকার। একটু আগেই রোদ ছিল আর এখন বৃষ্টি পড়ছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি রেস্টুরেন্টে। এই হলো সামনেই রেস্টুরেন্ট, অশোকা হোটেলেরই রেস্টুরেন্ট এটা ভেতরে। যে এরকম এখানে বেসিন রয়েছে, এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট, অনেকগুলো টেবিল রয়েছে, আর সামনে কিচেন। এই বাইরে বৃষ্টি হচ্ছে। এরকম দিয়ে গেল আমাদের গরম গরম ফুলকো লুচি। এই যে এখানে রয়েছে 4 পিস, আর এখানে একটা আলুর সবজি, বা তুলতুলে একদম নরম লুচি। তো একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন গরম গরম ফুলকো লুচি, এই হলো আলুর সবজি। ভালোই খেতে, লুচিটা বেশ তুলতুলে নরম আর কি, বেশ ভালো হয়েছে। তবে আলুর সবজিটা একটু মানে লবণটা আর কি একটু কম মনে হচ্ছে আমার, ঝাল তেমন নেই। তো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর এই প্লেটটা হলো 50 টাকা আর কি। এছাড়াও ব্রেড বাটার রয়েছে, সেটাও আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। এই হলো আমাদের হোটেল, এই দেখুন বাইরে থেকে হোটেলটা, হোটেল অশোকা। এই যে, আর আমাদের হোটেল থেকে শঙ্করপুর বিচ এই যে সামনেই, 2 মিনিটও লাগবে না হাঁটা পথ। এই যে এখানে আমরা আগে শঙ্করপুর ফিশিং হারবারে যেতে চাইছিলাম, তবে বৃষ্টি এসে আমাদের সব প্ল্যান ভেস্তে দিল। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমাদের। আর যেহেতু চেক আউট টাইম বললো আমাদের 11:30, তাই ফিশিং হারবারে গেলে কিন্তু ওখানে একটু সময় লাগবে যেতে আসতে। তাই আমরা এই শঙ্করপুর বিচটাকেই, যেহেতু এখনও পর্যন্ত আপনাদের ভালো করে ঘুরে দেখাইনি, তো আগে শঙ্করপুর বিচটা টোটালটাই কভার করে দেখাবো, তারপর এখান থেকে যাব শঙ্করপুর ফিশিং হারবারে। এই দেখুন পেছনে আমাদের হোটেল, আর এই হলো শঙ্করপুর বিচ, কতটা কাছে দেখুন। আর এদিকে রয়েছে একটি সান্ডি বে সম্ভবত, এই কাছেই। আর আমাদের হোটেল হচ্ছে হোটেল অশোকা। এই যে এই হলো হোটেল স্যান্ডি বে,
আর ওইদিকে হোটেল অশোকা, আর ওইদিকে আরও কিছু হোটেল দেখা যাচ্ছে। তো শঙ্করপুরে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে, আপনারা এখানে থাকতে পারেন। শঙ্করপুর বিচের শুরুতেই রয়েছে এইরকম একটি পার্কের মতো রয়েছে, দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে শুরুতেই। এই দেখুন গার্ডেনটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে, বিভিন্ন রকমের গাছ। এই দেখুন বসার জায়গা, আর সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, দেখা যাক ওখানে উঠতে দেয় কিনা। এই হলো ওয়াচ টাওয়ার এখানে রয়েছে, দেখা যাক। ওরে বাবা, এখানে ওর বাঁশ দিয়ে বাঁধা রয়েছে, এখানে ওঠা নিষেধ। সরি আপনাদেরকে দেখাতে পারলাম না, এখানে বাঁশ দিয়ে ওই যে বন্ধ করা রয়েছে। আর বৃষ্টি শেষে কিন্তু এখন প্রচুর পর্যটকের ভিড় দেখা যাচ্ছে। ওই যে দেখুন অনেক পর্যটক চলে এসেছেন এই শঙ্করপুর বিচে। ওই যে ওখানে অনেকেই সমুদ্র উপভোগ করছেন, এই দিকেও রয়েছে। এখনও পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে ওইদিকে। এইখানে একটা অক্টোপাস, দেখুন অক্টোপাসের স্ট্যাচু রয়েছে এখানে। আর এই সামনে রয়েছে একটা আম্রপালি রেস্টুরেন্ট। ওই দিকটায় বিচটা অনেক দূর রয়েছে, ওইদিকে পরে যাব। তার আগে আমরা এই আম্রপালি রেস্টুরেন্ট রয়েছে তার এদিক, এখানে অল্প রয়েছে, এটুকু আগে কমপ্লিট করে আসি। সামনে কি রয়েছে দেখা যাক। ওখানে কিছু হোটেল দেখতে পাচ্ছি। এখানে আবার বাচ্চাদের, এই যে বাচ্চাদের চড়ার জন্য গাড়ি রয়েছে, ছোট ছোট গাড়ি। আর এই দিকেও পার্কের মতো খুব সুন্দরভাবে ওয়েল মেনটেইনড জায়গাটা দেখুন। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু প্রচুর রয়েছে এখানে, মানে বসার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে, জায়গার অভাব নেই বসার জন্য। দেখুন প্রচুর জায়গা, অনেক জায়গা রয়েছে যেখানে বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে। এখানে আবার হোটেল রয়েছে, এই যে পূজা হোটেল, যেখানে আপনারা চা, কফি, ম্যাগি, ডিম, টোস্ট, বাটার টোস্ট সব কিছু পাবেন। কাঁকড়া, চিকেন পকোড়া, মাছ ভাজা, এটাই সম্ভবত পূজা হোটেল। আর এইদিকে বেশ কিছু আরও দোকানপাট রয়েছে, যেখানে ওই যে ডাব বিক্রি হচ্ছে। ছোট ছোট কিছু খাওয়ার হোটেল রয়েছে, ওই যে সামনে কিছু রয়েছে। খুব একটা বেশি দোকান নেই শঙ্করপুরে। ওয়াও, এইখান থেকে জাস্ট সেরা লাগছে, সেরা। দাঁড়ান এখানে উপর থেকে একটু আপনাদের দেখাই। ওয়াও, এই যে এই দিকটাই সম্ভবত শঙ্করপুরের ওল্ড বিচ, এইটাই। এই জায়গাটায় কিন্তু ঢেউগুলা অসাধারণ লাগছে। অ্যাকচুয়ালি ওই দিকটায় মানে বাঁধানো রয়েছে, তো সেইভাবে ঢেউগুলা বোঝা যাচ্ছে না আর কি। আর এই দিকটা রয়েছে, এইদিকে বালি রয়েছে, বালির বিচ। এপারে যেহেতু বাঁধানো নেই, সেই কারণে ঢেউগুলা দেখুন অনেক দূর পর্যন্ত যাচ্ছে, প্লাস দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, অনবদ্য লাগছে এক কথায়। আর এখানে এই জায়গাটায় দেখুন পাথর দিয়ে বাঁধানো রয়েছে এইদিকে। এই জায়গাটার উপরে দাঁড়িয়ে এখান থেকে দেখুন কি সুন্দর একটা ভিউ পাচ্ছি আমি, দেখুন অসাধারণ একটা ভিউ। এই দেখুন কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে এখান থেকে, দুর্দান্ত। এইদিকে এরকম রয়েছে, এইখান থেকে ঢেউগুলা কিন্তু অসাধারণ লাগছে। কাছ থেকে দেখাচ্ছি আপনাদের ঢেউগুলা দেখুন, এই যে দেখুন ঢেউটা কি সুন্দর লাগছে এখান থেকে। তখন শুরু হয়েছিল বৃষ্টি,
তাই হোটেলে ফিরে গিয়ে চেক আউট করে নিলাম। তো আমরা এই মুহূর্তে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে পেয়ে গেছি অশোকা হোটেলের একজন দাদাকে। তো ওনার কাছ থেকে জেনে নেব। দাদা, আপনাদের হোটেলের নামটা একটু বলুন। আমাদের হোটেলের নাম হচ্ছে অশোকা হোটেল। অশোকা হোটেল। আচ্ছা, আপনাদের এই হোটেলে কি কি ক্যাটাগরি রুম রয়েছে এবং আমাদের হোটেলের ক্যাটাগরি রুম হচ্ছে মিনিমাম হচ্ছে 600 টাকা থেকে রুম শুরু। হ্যাঁ, আমাদের 2550 টাকা পর্যন্ত আছে। 2550 তার মধ্যে আছে 600 টাকা আছে, 800 টাকা আছে। 3 বেডগুলো হচ্ছে আমাদের 1200 টাকা, ওপরে নন এসি হচ্ছে 1200, 1100 টাকা আছে। একটা 5 বেড ব্যাক সাইডে আছে, ওটা আছে 1500 টাকা। 1500 টাকা। আর এসি রুম হচ্ছে 1650 টাকা আছে, 1850 আছে, 2550 আছে। আচ্ছা, বলছি গ্রাউন্ড ফ্লোরে কি সব কিছুই মানে সবই কিন্তু নন এসি নাকি? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে সব সব নন নন এসি। আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে হচ্ছে কিছু এসি আছে, কিছু নন এসি আছে। আচ্ছা আচ্ছা, তো একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8170059270। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। একটু আগে দেখালাম বৃষ্টি পড়ছিল, বৃষ্টির কারণে আমরা কিন্তু চেক আউট করে বেরিয়ে এলাম। আর এসেই দেখছি কি পরিমাণে রোদ উঠে গেছে, ঝলমলে রোদ, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মানে মনে হচ্ছে ছাতা খুলতে হবে। আর বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই দেখুন পর্যটকের ভিড়। এই জায়গাটায় তখন দাঁড়িয়েছিলাম, এত লোক ছিল না তখন। এখন কিন্তু ধীরে ধীরে লোকের ভিড় জমছে এই শঙ্করপুর বিচে। এই দেখুন এখন পর্যটকের ভিড় অনেকটাই বেড়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটা নিচে চলে গেছে। এই দেখুন ওখানেও ধীরে ধীরে লোক নামছে এখন। এখন একটু আমরা ওই জায়গাটায় যাব, ওখানে কিন্তু যাওয়ার ইচ্ছে হচ্ছে আমার। তো ওখানে একটু নামবো আমরা। এদিকে এইভাবে প্রচুর রিস্ক, এইভাবে যাওয়া। এই দিক দিয়ে আসলে কিন্তু খুব সাবধানে আসবেন, প্রচুর রিস্ক পড়ে যাওয়ার। ভাবছিলাম এখানে এসে এই জায়গাটা নরম হবে, দেখুন লাফালেও কিন্তু এটা নিচে যাচ্ছে না, প্রচুর শক্ত কিন্তু এই বীজটা। আমি ভাবছিলাম নরম হবে এটা, তবে নরম নয়। এখানে বেশ কিছু লোক এসেছেন নিচে। শঙ্করপুরে বালির বীজ উপভোগ করতে চাইলে এই যে উপরে আছে নতুন বীজটা, তার উল্টো দিকে এপারে চলে আসবেন। এই দিকে রয়েছে বালির বীজটা, ওখানে সম্ভবত মাছ ধরছে। ওই যে দেখুন অনেকগুলো লোক দড়ি টানছে, মনে হয় মাছ ধরছে ওখানে ওরা। একটু দেখাচ্ছি, ওই যে একেবারে কাছে চলে এসেছি সমুদ্রে। এই দেখুন জলে নেমে গেছি। শঙ্করপুর বিচে এসে এই জায়গাটায় না আসলে সত্যি কিন্তু একটা দারুণ জিনিস মিস হয়ে যেত আমার। দারুণ উপভোগ করছি সমুদ্র এখান থেকে, অসাধারণ একটা বিচ, চারিদিকে নির্জন সমুদ্র সৈকত, পর্যটকের তেমন ভিড় নেই, অসাধারণ। আপনারাও শঙ্করপুরে আসলে এখানে এসে হালকা পা ভিজিয়ে নিতে পারেন। অসাধারণ উপভোগ করছি সমুদ্র, অসাধারণ। এই বিচে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, অনেকটা সময় কাটালাম। এখানে আমরা রিলস বানালাম, ছবি তুললাম। তো সেগুলো দেখতে হলে আমার যে ইনস্টাগ্রাম রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলো করুন, নাম রয়েছে ট্যুর উইথ রঘুনাথ। এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে ফলো করুন। এছাড়াও আমি নেক্সটে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেই সমস্ত আপডেট সবার আগে পেতে হলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটিকে ফলো করুন। কারণ ইউটিউবে এডিট করে আপলোড করতে কিন্তু প্রচুর সময় লাগে, সেটা আপনারাও জানেন। তাই সেখান থেকে আপনারা আগেই জানতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি। তো চলুন এবারে শঙ্করপুরের যে বাকি বিচটা রয়েছে সেটা কভার করে দেখি। এই দিকের জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে একটা কচ্ছপের মাথা, আর ওই দিকটা দেখুন অনেকগুলো স্ট্রাকচার তৈরি করা হয়েছে ওইদিকে। শঙ্করপুরের এই জায়গাটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই যে সামনে ডলফিন রয়েছে, এটা রাতেও দেখিয়েছিলাম আপনাদের, তবে দিনের বেলায় কিন্তু অসাধারণ লাগছে। খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে দেখুন।
এখন আমরা চলে এসেছি শঙ্করপুর বিচের একেবারে শেষ প্রান্তে। দেখুন ওই পারে, ওখান থেকে কিন্তু শঙ্করপুর বিচ শেষ, ওপারে শুরু হচ্ছে, ওপারে রয়েছে তাজপুর বিচ। তো আমরা ওই দিকটায় যাবো না, টোটালি ফাঁকা দেখতে পাচ্ছি, ওইদিকে পর্যটকের ভিড় নেই। এই দিকটায় শঙ্করপুর বিচ শেষের দিকে, ওই যে দেখা যাচ্ছে ওই পর্যন্তই শেষ, আর ওপারে কিন্তু রয়েছে তাজপুর। তো আজকেই আমরা তাজপুরে যাব, সেই ভিডিওটা অবশ্যই আসবে। এই দিকটায় কোনো পর্যটক নেই, সব রয়েছে ওই দিকটায়। এবারে যে ঘূর্ণিঝড় হয়েছে কিছুদিন আগেই, ঘূর্ণিঝড় ডানা বা দানা, তো তার প্রভাব কিন্তু সেইভাবে পড়েনি এবারে সমুদ্র সৈকতে। শঙ্করপুরে এসে যা দেখছি আর কি, মানে অতটা প্রভাব পড়েনি, সব কিছুই প্রায় স্বাভাবিক রয়েছে, পর্যটকও আসছেন। তো আপনারা যদি দীঘা এবং মন্দারমণির ভিড় এড়াতে চান, তাহলে কিন্তু শঙ্করপুর এবং তাজপুরের এই দুটো বিচ বেস্ট অপশন। কারণ শঙ্করপুর এবং তাজপুরে খুবই পর্যটক কম আসেন, এখানকার বিচ দুটো শান্ত এবং একেবারে নির্জন সমুদ্র সৈকত। তো এই দুটো বিচকে আপনারা বেছে নিতে পারেন যদি আপনারা দীঘা এবং মন্দারমণির ভিড় এড়াতে চান। তো যাই হোক, আমরা এখান থেকে এখন চলে যাব শঙ্করপুর মৎস্য বন্দরে, দেখা যাক কত দূরে রয়েছে সেটা। শঙ্করপুর ফিশিং হারবারে যাচ্ছিলাম আমরা, যাওয়ার পথে এরকম একটা রিসর্ট দেখতে পেলাম, গোল্ডেন ভিউ রিসর্ট এবং রেস্টুরেন্ট। দেখুন, শঙ্করপুরে যদি একটু ভালো জায়গায় থাকতে চান তাহলে এই রিসর্টটা বেছে নিতে পারেন, গোল্ডেন ভিউ রিসর্ট। আমরা এখন যাচ্ছি শঙ্করপুর ফিশিং হারবারে, এখান থেকে জাস্ট 1 কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স, আমরা তার জন্য হেঁটেই যাচ্ছি আর কি। অবশেষে পৌঁছলাম শঙ্করপুর মৎস্য বন্দরে। হেঁটে আসতে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, অনেকটাই রাস্তা, মানে গুগলে যা দেখাচ্ছিল তার থেকে বেশি সময় লাগলো এখানে আসতে। তো যাই হোক, এখানে আসলে কিন্তু আপনারা টোটো করে আসবেন, না হলে বাইক টাইক থাকলে বাইক নিয়ে আসবেন, হেঁটে আসার ট্রাই করবেন না, অনেকটাই রাস্তা। তো সামনে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাচ্ছি আর কি বন্দরটা। এই হলো শঙ্করপুর মৎস্য বন্দর, আর এখানে বেশ কিছু মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখুন অনেকগুলো রয়েছে। আর ওপারে ওই যে দেখা যাচ্ছে ওটা হলো নাইকালি ব্রিজ, তার পাশে এই দিক দিয়ে একটা মন্দির দেখতে পাচ্ছেন, ওটা হলো নাইকালি মন্দির, ওখানেও যেতে পারেন আপনারা, ঘুরে আসতে পারেন। ওখানে একটা ছোট্ট পার্ক রয়েছে আবার। এই যে এই হলো নাইকালি মন্দির, আর এই পারে নাইকালি ব্রিজ। এখানে এবার মাছ ধরছে, দেখাচ্ছে, যে একটা উঠেছে। এখন ভাটা চলছে, তাই জল অনেকটাই নিচে নেমে গেছে, যেহেতু ভাটা চলছে তাই। এই হলো চম্পা নদী, আর এই হলো শঙ্করপুর ফিশিং হারবার। ওইদিকে অনেক ট্রলার রয়েছে। এই নদীটা একটু গিয়েই কিন্তু সমুদ্রে মিশেছে, সামনেই রয়েছে মোহনা। এই পার দিয়ে কিন্তু পরিষ্কার হবে নাইকালি মন্দির দেখা যাচ্ছে, এই দেখুন, ওটাই হলো নাইকালি মন্দির। ওখানেও আপনারা ঘুরতে যেতে পারেন, তবে ওটা কিন্তু ওই দিক দিয়ে যেতে হবে, ওই যে নাইকালি ব্রিজ রয়েছে ওই পার দিয়ে যেতে হবে ওই মন্দিরে। ওখানে একটা ছোট্ট পার্কও রয়েছে, আপনারা যেতে পারেন সেখানে। এই যে এখানে মাছ শুকোতে দেওয়া হয়েছে, এগুলো পাবদা মাছ বলছে আর কি। এই যে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে মাছগুলোকে। ফিশিং হারবার দেখা কমপ্লিট। এখানে মাছ তেমন দেখতে পেলাম না, একটা দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এই সন্ধ্যার দিকে আসলে আর কি মাছ দেখতে পাওয়া যাবে, যখন মাছ ধরে আনবে ট্রলারগুলো আসবে। আর যেহেতু এখন ভাটা চলছে, তাই ট্রলারগুলো আর কি এখানে ভিড়তে পারছে না এই বন্দরে, ওদিকেই রয়েছে, দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের মধ্যেই। তো সন্ধ্যার দিকে আসলে এখানে মাছ দেখতে পারবেন। তো যাই হোক, শঙ্করপুরের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো এখন আমরা এখান থেকে চলে যাব তাজপুর বিচে, দেখা হচ্ছে তাজপুরের ভিডিও নিয়ে। আর আজকের এই শঙ্করপুরের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।